ষাটের দশক, তখনও মানচিত্রে বাংলাদেশ নামটির জন্ম হয়নি। পূর্ব পাকিস্তানের পানি সম্পদ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল বিশেষজ্ঞদের কপালে। ঠিক তখনই প্রথম অঙ্কুরিত হয়েছিল একটি স্বপ্নের বীজ, পদ্মা ব্যারাজ। কিন্তু সেই স্বপ্ন ফাইলবন্দী হয়ে পড়েছিল দীর্ঘ ৬টি দশক। নানা ভূ রাজনৈতিক জটিলতা, কয়েক দফার সমীক্ষা আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অবশেষে আলোর পথ দেখছে দেশের ইতিহাসের অন্যতম মেগা প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে মিলেছে চূড়ান্ত অনুমোদন। আজ আমরা অনুসন্ধান করব কি আছে এই ৫০,০০০ কোটি টাকার মহাপরিকল্পনায়, কেন এটি বাংলাদেশের জন্য মরণবাচন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের পাতায় একটু পেছনে ফেরা যাক। ১৯৬১ সাল, তৎকালীন পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম সমীক্ষা শুরু করে। এরপর ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যে দফায় দফায় চলে ৪টি প্রাক সম্ভাব্যতা সমীক্ষা। ২০০২ সালে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা রাজবাড়ী পাংশাকে এই ব্যারাজের জন্য আদর্শ স্থান হিসেবে চিহ্নিত করে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত সময় লাগলো? ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়ন করা হলেও ভারতের সঙ্গে কারিগরি আলোচনা আর অর্থায়নের অভাবে বারবার থমকে গেছে কাজ। বিগত সরকারের সময় তৈরি হওয়া দ্বিধা আর অনিশ্চয়তা কাটিয়ে ২০২৬ সালে এসে জুটেছে চূড়ান্ত সায়। এটি কেবল একটি বাঁধ নয়, এটি ৬৪ বছরের এক দীর্ঘ আইনি ও কারিগরি লড়াইয়ের ফসল। চলুন দেখে নেই রাজবাড়ির পাংশায় আসলে কি তৈরি হতে যাচ্ছে। এই প্রকল্পের হৃৎপিণ্ড হল ২.১ কিলোমিটার দীর্ঘ একটি মূল ব্যারাজ। এতে থাকবে ৭৮টি বিশালাকার পানি নির্গমন পথ বা গেট। কিন্তু এটি কেবল পানি আটকানোর দেয়াল নয়, মাছ চলাচলের জন্য থাকছে বিশেষ ফিশ পাস, নৌযান চলাচলের জন্য নেভিগেশন লক এবং শক্তিশালী নদী তীর রক্ষাপাত। এই ব্যারাজের পেছনে তৈরি হবে ১৬৫ কিলোমিটার দীর্ঘ এক সুবিশাল জলাধার। ভাবা যায়, প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি যেখানে জমা থাকবে, যা দিয়ে শুষ্ক মৌসুমে মরুভূমি হয়ে যাওয়া দক্ষিণ পশ্চিমাঞ্চলকে পুনরুজ্জীবিত করা হবে। শুধু তাই নয়, এর উপর দিয়ে চলবে গাড়ি, যাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন। এটি হতে যাচ্ছে দক্ষিণ বাংলার নতুন এক মাল্টি মোডাল করিডর। কেন এই ব্যারাজ আমাদের জন্য অপরিহার্য? এর উত্তর লুকিয়ে আছে ১৯৭৫ সালে। ভারত যখন পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজ চালু করল, তখন থেকেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরণ ঘণ্টা বাজতে শুরু করে। উজানে পানি প্রত্যাহারের ফলে পদ্মা ও তার শাখা নদীগুলো ক্রমে মরে যেতে থাকে। গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা নদীগুলো আজ কঙ্কালসার। লোনা পানি ঢুকে পড়ছে সুন্দরবন পর্যন্ত, ধ্বংস হচ্ছে বাস্তুসংস্থান। মজার বিষয় হলো, ১৯৯৬ সালে ভারতের সঙ্গে হওয়া গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে। এমন এক সন্ধিক্ষণে পদ্মা ব্যারাজের অনুমোদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফারাক্কার নেতিবাচক প্রভাব রুখে দিয়ে নিজেদের পানি নিজেরা ধরে রাখার এটাই আমাদের শেষ সুযোগ। এই প্রকল্পের বিশালতা বুঝতে হলে এর মানচিত্রের দিকে তাকাতে হবে। বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় ৩৭% এলাকা এই প্রকল্পের সুফল পাবে। ২৬টি জেলার ১৬৩ উপজেলা এর আওতাভুক্ত। তবে প্রথম ধাপে ৪টি বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে। রাজশাহী, পাবনা থেকে শুরু করে কুষ্টিয়া, যশোর থেকে একেবারে সাতক্ষীরা ও খুলনা পর্যন্ত বিস্তৃত এই কর্মযোগ্য মৃত প্রায় ৫টি নদী সিস্টেম, হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি আবার প্রাণ ফিরে পাবে। এর ফলে বছরে অতিরিক্ত ২৩,৯০,০০০ টন ধান এবং ২,৩৪,০০০ টন মাছ উৎপাদন হবে। এটি কেবল পানি ব্যবস্থাপনা নয়, এটি একটি খাদ্য নিরাপত্তা প্রকল্পও বটে। তবে এত বড় কর্মযোগ্য কি চ্যালেঞ্জহীন? মোট ব্যয় ধরা হয়েছে ৫০,৪৪৩ কোটি টাকা। বিশাল এই বাজেট জোগানো এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করাই বড় চ্যালেঞ্জ। বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মাশফিকুস সালেহীন সতর্ক করে বলেছেন, পদ্মার মতো বিশাল নদীর হাইড্রো মরফোলজিক্যাল বা গতি প্রকৃতি যে কোনো সময় বদলাতে পারে। তাই কাজ চলাকালীন সমীক্ষা হালনাগাদ রাখা জরুরি। এছাড়া নদী খনন বা ড্রেজিং এর বিশাল কাজ যদি সঠিকভাবে না হয়, তবে পলি জমে ব্যারাজের কার্যকারিতা হারানোর ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। রাজবাড়ীর পাংশা, কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালীতে যে ৩টি অফটেক বা পানি গ্রহণ কাঠামো হবে, সেগুলোর রক্ষণাবেক্ষণই হবে এই প্রকল্পের সাফল্যের চাবিকাঠি। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন, এই ৭ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা ব্যারাজ কেবল ইটের উপর ইট গেঁথে তৈরি কোনো অবকাঠামো নয়, এটি প্রকৃতির উপর মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই। লবণাক্ততার হাত থেকে সুন্দরবনকে বাঁচানো, কৃষকের জমিতে সেচের পানি পৌঁছানো আর হারিয়ে যাওয়া নদীগুলোকে ফিরিয়ে দেওয়ার এই যুদ্ধে আমরা কি জয়ী হব? সময় তার উত্তর দেবে। তবে স্বপ্নের বীজটি যে এখন মহীরুহ হতে চলেছে, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই।